সৌদি প্রবাসী হানিফের লাশ দেশে ঋণের বোঝা ও দুই কন্যাকে রেখে চিরবিদায়। ভোলা জেলা লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রমাগঞ্জ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ হানিফ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ভোলা থেকে সহকর্মী তসলিম আফরোজা জানিয়েছেন, গত ২৬ মার্চ ২০২৬ তারিখে প্রবাসে এই দুর্ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনার পর দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। পরদিন ১৮ এপ্রিল সকালে নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত হানিফ ছিলেন মোহাম্মদ নূর ইসলামের ছেলে এবং পরিবারের বড় সন্তান। তিনি প্রায় ৪ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। সর্বশেষ ৯ মাস আগে দেশে এসে ৪ মাস ছুটি কাটিয়ে আবার প্রবাসে ফিরে যান। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী হানিফ ব্যাংক ঋণ ও ধার করে বিদেশে গিয়েছিলেন, কিন্তু প্রত্যাশিত আয় না হওয়ায় সেই ঋণ পরিশোধ করতে পারেননি। মৃত্যুর পর তিনি রেখে গেছেন স্ত্রী ও ২ কন্যা সন্তান, ৮ বছর বয়সী জান্নাতুল মাওয়া নীলিমা এবং ৩ বছর বয়সী জান্নাতুল নাইমা। হানিফের মৃত্যুতে তার বৃদ্ধ পিতা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। একদিকে সন্তানের লাশ কাঁধে তোলার শোক, অন্যদিকে ছেলের রেখে যাওয়া ঋণ পরিশোধ এবং এতিম নাতনিদের মানুষ করার কঠিন দায়িত্ব। সব মিলিয়ে ভেঙে পড়েছেন তিনি। মৃত হানিফের চাচা ও স্থানীয় প্রতিবেশীরাও একই তথ্য নিশ্চিত করেছেন এবং পরিবারটির জন্য সহায়তার আহ্বান জানিয়েছেন। আমার তো ছেলে প্রথম বিদায় গেছে দেন করি ৩ বছর আসলে 3 বছর থেকে ছুটে 4 মাস আইছে, 4 মাস থেকে আবার গেছে। দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। হের ঘরে 2টা নাতিন আছে, এই ঘরে 2টা নাতিন আছে, দেনা মানে করে গেছে। এগুলি কেমনি কি করবো, যদি সরকার যদি সহজে না করে, কোনো পড়ালেখা আছে, এগুলো বউ আছে, পড়ালেখা বন্ধ হয়ে যাবে। বড় গা পড়তে হবে, ছোট গা ছোট। হানিফ আমার বাতিজা। হানিফ পূর্বাসে গেছে আজ 4 বছর হয়েছে। 3 বছরের মাথায় হানিফ ছুটিতে আইছে। ছুটিতে আবার হানিফ 3 মাস থাকে আবার হানিফ সৌদি আরব গেছে গিয়া। হানিফ অনেক দেনা ফেনা আছে, দেনা ফেনা করিয়া হানিফ বিদেশে গেছে। 9 মাসের মাথায় হানিফ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হানিফের দেনা ফেনা আছে, 2টা মায়া আছে, হানিফের বাপ আছে, মা আছে, পরিবার আছে, বউ আছে। কিভাবে যে চলবো, মানে দেনা ফেনাও মেলা। পোলাইন দুনিয়া ছাড়িয়া গেছে, পোলাইন তো আর পাইতাম না। দেনা ফেনা তো গাড়িয়া রয়েছে, দেনা ফেনা তো দিতে হইব। যদি সরকার আমাকে যদি একটু সহযোগিতা করে, আমাকে এমপি মেদার হবে এফসিকার আজ যদি আমাকে একটু কেয়ার নেয়, তাহলে সবসময় আমাকে একটু উপকার হইতো আর কি। হানিফ ছিল আমার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘদিন গ্রামে ছিল, গ্রামে ব্যবসা বাণিজ্য করছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না থাকার কারণে অনেক ঋণ করে বিদেশে গেছে, শুধু পরিবারকে একটু সুখে রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। পরিবারের সদস্যের মধ্যে তার 3 বছরের একটা মেয়ে আছে, 6 বছরের একটা মেয়ে আছে এবং তার ওয়াইফ বাবা মা আছে। ওরা খুবই অসহায়। অভাবের কারণেই ছেলেকে বিদেশ পাঠাইছে, কিন্তু বিদেশ গিয়ে সে 3-4 বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আসলে এখন পরিবারের উপরে যে একটা ছিল, পরিবারের বড় সন্তান, এখন পরিবারের যে একটা দায়ভার, যে সংসার চালানো, এটা যে কতটা কঠিন হবে সেটা হয়তো আমরা মানে কাউকে বুঝাতে পারবো না। তো আমরা আশা করি যে আমাদের যেহেতু সৌদি প্রবাসে মারা গেছে, আমাদের বাংলাদেশ সরকার যদি কোনোভাবে ওর জন্য, ওর ছেলে সন্তানের জন্য যদি একটু কোনোভাবে একটু সহযোগিতার ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি এটা ওর সংসারের জন্য, ওর পরিবারের জন্য, ওর ছেলে মেয়ের জন্য অনেক ভালো হবে। আমার ভাতিজা মারা গেছে সড়ক দুর্ঘটনা সৌদি আরব। আজকে 23 দিন, আজকে 23 দিন। সৌদিরে বুঝাই গেছি, দেখ একজন মারা গেছে, ওর লাশটা লেগে আরো মানুষ আছে স্টেও করতে পারে। তো সৌদি কথাটা আমলে নিয়ে তুই আলাদা দ্রুত কামটা করছ। আমি গেলাম, দেখ আমার দেশের খবর তো জানস, উকিল দত্ত হইব, বলা যাইতে হইব, বলার বরিশাল যাইতে হইব, বরিশাল ঢাকা যাইতে হইব, তো দৌড়াদৌড়ি আছে। অত 1 মাস লাগদারে, অত আরো 15 দিন বেশি লাগদারে। তুই যদি দয়া করি ফাটাস কাগজ লাশটা বাতিজার, তাহলে আমার বলে ভালো হইব।